ওয়েলকাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম। আজকে নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। সবার আগে তোমরা বলো কেমন আছো। জানি ভিডিও অনেক দিন পরে আসছে, প্রায় 2 মাস পর এই লং ভিডিও আজকে আসছে। আর এই 2 মাস ধরে মানে কন্টিনিউয়াসলি একটা দুটো করে শর্টসই আসছিল, সপ্তাহে একটা বা কোনো 2 সপ্তাহে একটা এরকমই চলছিল জানি। বাট আমি একটু পার্সোনাল কিছু রিজনে একটু বিজি ছিলাম, তো যার জন্য ইউটিউবে কন্টিনিউ হতে পারিনি। তো সেই কারণে লং ভিডিও এই চ্যানেলে আসেনি। তো এবার চলে আসছে নতুন ভিডিও নিয়ে। আজকের ডেটটি হলো 10 জুলাই 2025। তো এখন থেকে কন্টিনিউয়াসলি লং ভিডিও আসবে এই চ্যানেলে, তোমরা অবশ্যই দেখবে। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে যেখানে যাব সেটা হচ্ছে কোলাখাম। আমি এখন বাড়িতে রয়েছি, মোটামুটি রেডি হয়ে গেছি। আর এই যে আমার এখানে ট্যাঙ্ক ব্যাগ রয়েছে আর বড় ব্যাগ বাইকে বাঁধা হয়ে গেছে। আর বাইরের যে ওয়েদারটা আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাইরের ওয়েদারটা কিছুটা এরকম, একদম পুরো মেঘলা, একদমই মেঘলা আকাশ, কোনো বৃষ্টি নেই, মেঘলা আকাশ শুধু আছে। তো আজকের রাইডটা যেটা হতে চলেছে সেটা কিন্তু মনসুন রাইড হবে। তো এখান থেকে কোলাখামের ডিস্টেন্স আমার বাড়ির থেকে 3 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছে। 112 কি 13 কিলোমিটারের রাস্তা আছে। তো এখন ঘড়িটার সময় হচ্ছে 8টা। তো রেডি মোটামুটি হয়ে গেছি, একদম পুরোপুরি রেডি হয়ে বেরোচ্ছি আরও আধ ঘন্টা পরে। ভিডিওটা কন্টিনিউ করো এবং একটা লাইক করে দিও। আজকে এই ভিডিওটাতে কিন্তু খুব মজা হবে। তো চলো। সো আমরা এখন রেডি আর আমাদের গাড়ি ফুল প্যাকড আপ। ঘড়িতে এখন সময় দেখে দিচ্ছি 9:32। মোটামুটি 1.5 ঘন্টা 1 ঘন্টার মতো সময় লাগলো। আর ওয়েদারটা মোটামুটি ভালোই হয়ে গেছে, মেঘলা ছিল, এখন আস্তে আস্তে রোদ উঠছে। আর ওইদিকে স্বপ্ন রেডি। তো চলো বেরিয়ে যাই। সো ফাইনালি বেরিয়ে গেলাম, আমরা উঠে গেলাম হাইওয়েতে, এসে গেলাম সিটি সেন্টার। এই বাদিকে আমাদের সিটি সেন্টার ক্রস করে আমরা যাচ্ছি। এখন সিটি সেন্টার এখানে চেনাই যায় না, আগের মতো রাস্তাঘাট আর কিছুই নেই। আগে কত সুন্দর গাছপালা ছিল দুপাশে, এখন ওগুলা সব কেটে কেটে সাফ রাস্তা হচ্ছে নতুন করে, মানে রাস্তা আরও চওড়া হবে সেজন্য আর কি সব গাছগুলো কেটে দিয়েছে। আর এখানে একটা ফ্লাইওভার করবে, যদিও দরকার এগুলো, কারণ এই রাস্তাটা এতটাই চাপা ছিল আর এত মানে যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে, এতটাই জ্যাম হয়। মানে প্রথম আগে কি হতো, শিলিগুড়ি যখন আসতাম তখন সেক্ষেত্রে শুধু পূজার আগে 1 মাস আগে শুধু জ্যামটা হতো, আর এখন তো সারা বছরই হয়। মানে সেই কারণেই আর কি একটা ফ্লাইওভার না হলে আর হয় না। পার করছি এখন আমরা সেবকের শিব মন্দির এবং সামনে কালী মন্দির। ঠাকুর আশীর্বাদ করো ট্রিপটা যাতে ভালোভাবে সম্পূর্ণ করে ফিরে আসতে পারি। সিকিম, আর আমরা যাব রাইট সাইডে, যেটা হচ্ছে ওদলাবাড়ির রাস্তা। ওদলাবাড়ি, গরুবাথান, চালসা এইসবের রাস্তাটা হচ্ছে ডান দিকে। এই যে এই সাইডে আমরা চলে যাবো। এখন চলে গেল ওইদিকে সিকিম। তিস্তার জল একদম পুরা ঘোলা, আর যে বর্ষা হচ্ছে, বর্ষার দিনে ঘোলা হবেই। এখনো তো মেন বর্ষা এখন আসেইনি, আরো বৃষ্টি পড়লে যে কি হবে কে জানে। এই দুটো বাঘ রাখা আছে, বাঘ মামা, এরা গার্ড দেয় সেবকের এই করোনেশন ব্রিজটাকে। সো আমরা ডোয়ার্সের দিকে চলে যাচ্ছি এখন। ঘড়িতে সময় হচ্ছে 10:42। এটা হচ্ছে এলেনবাড়ি টি এস্টেট। রাস্তা দুর্দান্ত ভাই, রাস্তা একদম অমায়িক, মাখনের মতো রাস্তা, 100 110 কোনো ব্যাপারই না। সো আমরা চলে আসছি এখন ওদলাবাড়ির একদম ট্রাফিক পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এখন যেতে হবে আমাদের সোজা। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 65 কিলোমিটার, 2 ঘন্টা 9 মিনিট। আমরা দামদিম, মনে রাখবা দামদিম এসে দামদিমের ট্রাফিক পয়েন্ট থেকেই লেফট সাইডে তোমাদের টার্নিং নিতে লাগবে কোলাখাম যাওয়ার জন্য। আর লেফট সাইডে কিন্তু গরুবাথানের রাস্তাটাও পড়বে, গরুবাথানের রাস্তা প্লাস এই দিক দিয়ে লাভাও যাওয়া যাবে। তো এখান থেকে এখন ডিস্টেন্স দেখাচ্ছে 57 কিলোমিটার, 2 ঘন্টা সময়।
চাপাতা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, দুপাশে বেশ চাপাতা বাগান আর সাইড দিয়ে বড় বড় গাছ, মানে গাছগুলো এমন করে করা মানে সুন্দর ছাদের মতো ঢেউ খেলানো, মানে এই জায়গাগুলোতে রোদ্রু আসবে না, যতই রোদ হোক রোদ আসবে না। গরুবাথানে আমরা চলে আসলাম, এখান থেকে পাহাড় শুরু হয়ে গেল আর গরুবাথান থেকে এখন 46 কিলোমিটার। আমরা এখন আসলাম এমবিওক, এই যে এখানে আই লাভ এমবিওক। পুরোপুরি ল্যান্ডস্লাইড জোন, তার মাঝখানে একটা সুন্দর ঝর্ণা। এখানে সামনে ওই উপর থেকে ঝর্ণার জল বয়ে বয়ে কতটা নিচ পর্যন্ত আসছে, মানে সবুজের মধ্যে ঝর্ণার জলটা এমনভাবে পড়ছে না, দুধের মতো লাগছে, চকচক করছে একদম। ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না, দারুণ লাগছে দেখতে। এখানে একটা কত বড় ঝর্ণা, একদম সেই উপর থেকে নেমে আসতেছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 46, মানে 1:45। আর এখন ওয়েদার দেখো পুরো সাদা, সামনে রাস্তায় কি আছে না আছে কিছু দেখা যাচ্ছে না। আর এখান থেকে লাভা হচ্ছে আর 3 কিলোমিটার মাত্র। আর কোলাখামের যে আমাদের হোমস্টেটি আছে সেটা হচ্ছে এখনও 9.5 কিলোমিটার, কিন্তু টাইমিং দেখাচ্ছে 40 মিনিট। কিন্তু এতটা ডিস্টেন্স কেন দেখাচ্ছে বুঝতে পারছি না, মনে হচ্ছে রাস্তা খুব খারাপ হবে যার জন্য এতক্ষণ সময় লাগছে। কেন কি পাহাড়ের রাস্তায় যতদূর দেখা যায় পার কিলোমিটারে 2 থেকে 2.5 মিনিট সময় লাগে, সেখানে 10 কিলোমিটার যদি আমি ধরি তো এটা 25 মিনিট দেখানোর কথা, কিন্তু এখন দেখাচ্ছে 40 মিনিট এখনো বুঝতে পারছি না, তো আগে গিয়ে বোঝা যাবে। এটা হচ্ছে ন্যারো ভ্যালি ন্যাশনাল পার্ক, তো এখান থেকে সোজা চলে যাবে লাভা আর আমাদের এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে লাগবে। সো এখান থেকে আমাদের শুরু হলো একদম পিওর অফরোডিং। 2 জায়গায় জিজ্ঞাসা করলাম, যে দোকানে চা খেলাম ওখানেও জিজ্ঞাসা করলাম, আর ওখানে এন্ট্রির একটা চেকপোস্ট ছিল সেখানেও বললো যে রাস্তা খুব খারাপ আছে, সাবধানে যাওয়ার জন্য। আর যদিও বৃষ্টি হয়ে গেছে, এখনও ছিটাফোটা বৃষ্টি হচ্ছে। তো 7.3 কিলোমিটার আর সময় দেখাচ্ছে 35 মিনিট। মানে চিন্তা করো কতটা খারাপ রাস্তা হলে এরকম এতটা টাইমিং দেখায়, মানে ভাবার বিষয় এটা, এতটা টাইমিং কোনো রাস্তার এতে দেখায়নি। তো দেখি কত খারাপ আছে। জঙ্গলের ভিতর দিয়ে চলছি, এখন যদি ফট করে একটা বাঘ বেরোয় আসে, এই যে ওয়াটারফল, ওহো পাকা রাস্তা পেলাম, রাস্তাটা একটু ভালো হলো। আর মাত্র 550 মিটার, 2 মিনিট সময় লাগবে। আর ঘড়িতে সময় হচ্ছে এখন 1:50। এই হচ্ছে লেফট সাইডে দি ক্লাউড হোম। ফোন করতে হবে এবার। সো আমরা হচ্ছে হোমস্টের পিছন দিয়ে এন্ট্রি নিলাম, এটা হচ্ছে পিছন সাইড। বাইকটা এখানে রাখলাম, যাবো হচ্ছে উপরে। তো এটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে একদম 3rd ফ্লোর না এটা, আর সিঁড়িগুলো খুব চাপা। চলে আসলাম দ্য ক্লাউড হোমস্টেতে, আর এখানে তোমাদের রুমগুলো দেখে দিচ্ছি। সবার আগে আমাদের রুমটা দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের রুমের ব্যালকনি, আর ব্যালকনির সামনে 2টো চেয়ার পাতা রয়েছে এবং এখানে একটা টি টেবিল রয়েছে। এখানে বসে বসে দেখতে পারবে যেই ভিউটা, সেটা হচ্ছে এরকম মেঘে ঢাকা পাহাড়। এই মুহূর্তে পুরো ফগি ওয়েদার বলে কিছু দেখা যাচ্ছে না, যদি কালকে সকালে ওয়েদার ক্লিয়ার থাকে অবশ্যই এই ভিউটা তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে একটা পিলার আছে, এই পিলারটাই মেন সাপোর্ট। আর এখানে মেন বিষয় হচ্ছে পাকা করা রয়েছে, তার উপরে কিন্তু পুরোটাই উডেন ফিনিশ দেওয়া রয়েছে। এই দেখতে পাচ্ছ উপরটা একদম যে মানে ফল সিলিং আছে সেটা কিন্তু পুরোপুরি উডের। আর এখানে রুমের সামনে বড় বড় কাঁচ দেওয়া রয়েছে, এটা কিন্তু ব্লক নেই। এবার রুমের ভিতরটা তোমাদের দেখাই। এই হচ্ছে দরজার একটা খাসিয়াত আছে, এখানে দেখতে পাচ্ছ আমি নিজেকে দেখতে পাচ্ছি। এটা কিন্তু ওয়ান সাইড ভিউ মিরর,
এটা যদি এবার বন্ধ করে দিই, এবার দেখো মেন বিষয়টা, ভিতর থেকে আমি কিন্তু পুরো দেখতে পাচ্ছি, কিন্তু বাইরে থেকে কেউ আমাকে দেখতে পাচ্ছে না। এবার তোমাদের দেখিয়ে দিই রুমের ভিতরে কি কি আছে। সবার আগে রয়েছে এখানে কিং সাইজ ডাবল বেড একটা, প্লাস কিং সাইজ ডাবল বেড দুটা, মানে দুজন দুজন চারজন কিন্তু এখানে আরামে শুতে পারো। আর এখানে রয়েছে দুটো চেয়ার এবং একটা বিগ সাইজের মিরার। এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে, নোংরা টোংরা ফেলতে পারো। এখানে সুইচ বোর্ড দেওয়া রয়েছে, আর একটা ছোট্ট গণেশ ঠাকুরের মূর্তি, না এটাও একটা সম্ভবত কাঠেরই তৈরি, যাক আমি এটা ধরবো না। আর এই যে মানে বসানোর জিনিসটা, এটাও কাঠের, এগুলো কিন্তু পুরোটাই কাঠের। সেম এখানে একটা টি টেবিল রয়েছে, ছোট্ট ডিনার টিনার এখানে করতে পারো। আর এই যে উইন্ডো থেকে ভিউ দেখতে পারবে কিছুটা এরকম। পুরোপুরি আজকে কিন্তু ফগি ওয়েদার। আর এখানে রয়েছে একটা টেবিল ল্যাম্প বা স্ট্যান্ড ল্যাম্প বলতে পারো। তো রুমের লাইটগুলো সব জ্বালালে কিছুটা এরকম লাগছে। চলো এবার তোমাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে বাথরুম। ওয়েস্টার্ন সিস্টেম রয়েছে, একটা বেসিন, কোমোড, ওপরে গিজার, এই উপরে গিজার, আর একটা ছোট্ট মিরর, আর ওখানে ভেন্টিলেশন দেওয়া রয়েছে। এখানে আরেকটা বিষয় দেখলাম, জামা কাপড় টাক করার জন্য বেশ একটা কাঠের তৈরি করা রয়েছে, যেটার এই সিস্টেমটা আলাদা করে কাটা। আর এই যে যার মধ্যে জামা কাপড়গুলো টাক করবে, সেটা কিন্তু লাকড়ি যে হয়, লাকড়ির ছোট ছোট করে টুকরো করে ডিজাইন করে সুন্দর লাগানো। বেশ এই জিনিসটা কিন্তু খুব ইউনিক লাগলো। আর আমাদের যে রুমটা আছে, সেই রুমের পাশে এই যে এটা হচ্ছে আমাদের রুম, তার পাশে কিন্তু এখানে আরেকটা রুম আছে। সো এই রুমের মধ্যেও সেম কাচের দেওয়া রয়েছে। এখানেও একটা দরজা যেটা আছে, সেটাও অর্ধেকটা কাচ দেওয়া রয়েছে। তো রুম ট্যুরটা করে দিই সবার আগে। এখানে সেম দুটো বেড আছে, কিং সাইজ বেড। এখানে সেম দুটো চেয়ার, এখানে একটা টি টেবিল, একটা স্ট্যান্ড ল্যাম্প। সেম এখানে জানলাগুলো ওই কাচেরই দেওয়া রয়েছে ভিউ দেখার জন্য। আর এখানে ওই যেটা বলেছিলাম কালকে, ওই জামা কাপড় টাক করার জন্য, ওটাও সেম। আর বাথরুমটাও সেম ওরকমই ওয়েস্টার্ন। এখানে একটা বেসিন, এখানে একটা ওয়েস্টার্ন কমোড, মিরর অ্যান্ড গিজার। সেম ওই বাথরুমে যা ছিল এই বাথরুমে সেম, ওই রুমে যা ছিল এই রুমেও সেমভাবে সব কিছু পাতা রয়েছে, আর কিছুই আলাদা নেই। আর এখান থেকে ভিউ সেম, ওটা যা আছে এটারও তাই। সো আমাদের রুমগুলো দেখিয়ে দিলাম, প্লাস আমার যে পাশের রুমটা ছিল এই রুমটা, এটাও দেখিয়ে দিলাম। তো এই যে নিচ দিয়ে যে সিঁড়িটা গেল, এই নিচেও কিন্তু রুম আছে। তো সেই সব রুমগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওপরের রুমের তারিফ তোমরা শুনে নিলে, যেটা 1500 ছিল, নিচেরটা 1300। আর এটা কিন্তু সিজন ওয়াইজ বাড়ে কমে। তো চলো নিচের রুমগুলো দেখে দিচ্ছি। তো নিচের রুমেও সেম প্যাসেজটা দেখা যাচ্ছে। তো এখানেও সেম ওই ধরনেরই, কিন্তু এখানকার যে চেয়ারটা আছে না, দুটো চেয়ার প্লাস একটা বড় আছে, মানে এটা সোফার মতো শেপ করে দেওয়া রয়েছে। এটা একটা ভালো বিষয়, এখানে বেশি লোক মানে আসলে পারে আরাম করে বসতে পারো। তো সবার আগে তোমাদের এই রুমটা দেখিয়ে দিচ্ছি, চলো। এই হচ্ছে রুম। এই রুমেরও সেম কিন্তু দুটো বেড রয়েছে, কিং সাইজ বেড, বাট এই বেডটা একটু ছোট, ওই বেডটা একটু বড়। দেখো ওটা কিন্তু বড় সাইজ। আর সেম ওরকম দুটো চেয়ার রয়েছে, ওখানে টেবিল রয়েছে, এবং এখানে একটু পেন্টিং কিছু করা রয়েছে। এই রুমটাতে আবার যেমন আছে, এইদিকেই উইন্ডো রয়েছে, এদিকে কিন্তু কিছু নেই। এখান থেকে সেম ভিউ ওরকমই পাবে। চলো দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটাও তোমাদের। এই যে ওয়াশরুমটা হচ্ছে এই ধরনের লম্বা সিস্টেম। ঢুকেই প্রথমে চলে আসবে বেসিন, ওয়েস্টার্ন কমোড, ওদিকে গিজার। তো এই রুমটা হয়ে গেল। আর এখানে পাশে একটা রুম আছে, সেম ওরকমই, আমি আর দেখালাম না, অযথা সময় আর নষ্ট করে লাভ নেই, একই জিনিস বারবার দেখে তোমরাও বোর হও। সেম ওরকমই দুটো বেড থাকবে, আর চেয়ার থাকবে, একটা টেবিল থাকবে। আর এখান থেকে ভিউ সেম উপরের থেকে একটু আলাদা। এখানে যেমন বিল্ডিংটা দেখা যাচ্ছে,
ওপরে একদম পুরো আকাশ দেখা যাচ্ছিলো, এখান থেকেও ভিউ সেম আছে। তো এই প্রপার্টিতে টোটাল রুম রয়েছে 5টা। দ্য ক্লাউড হোমের প্রপার্টির টোটাল রুম 5টা। এখন ঘড়িতে সময় বাজে 3:15, আর আমরা এখন লাঞ্চ করতে যাব। সো এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে টেবিল রাখা রয়েছে এবং সুন্দর নিচটা একদম টাইলসের কারুকার্য করা। এবং এখান থেকে যদি ডাইনিং বা লাঞ্চ করতে করতে ভিউ দেখতে চাও, এরকম একটা জঙ্গল টাইপের আছে, আর পাহাড়টা যেহেতু ওই সাইডে, সেক্ষেত্রে এই উইন্ডো থেকে দেখা যাবে না, বাট এখানে যারা বসবে সেখান থেকে এই ভিউটা দেখা যাবে। আর এখানে সুন্দর কাঁসার জিনিসপত্র, থালা বাটি গ্লাস সব রাখা রয়েছে। আর বেশ বড় লাঞ্চে চলে এসছে আমাদের ভাত, এখানে আলু ভাজা এবং কুয়াশের তরকারি, আর মুসুর ডাল এবং আন্ডা কারি, আর এখানে স্যালাড। বেশ একদম ঘরোয়া সিস্টেমের মতো বা ঘরোয়া মতো কাঁসার থালায় দেওয়া রয়েছে, এবং যা দেখে মনে হচ্ছে একদম বাড়ির মতোই খাওয়ার দাওয়ার হবে। পুরোপুরি আকাশটা পরিষ্কার হয়ে গেছে আর দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, সেটাই তোমাদের এবার দেখাই। মানে খুব ভাগ্যক্রমে 1 ঘন্টার মধ্যেই কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। মানে ভাবতে পারিনি যে আজকেই এরকম ভিউ দেখতে পারবো, ভেবেছিলাম হয়তো কালকে সকালে দেখা যাবে। তো তোমাদের ভিউটা আগে দেখাই। সো এই হচ্ছে ভিউ। গুড ইভিনিং। এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পরে একদম পুরোপুরি অন্ধকার হয়ে যাবে। আর আমাদের সন্ধ্যার চা চলে এসছে, দুধ চা, এবং দুধ চার সিপ নিতে নিতে এই ভিউ দৃশ্য উপভোগ করব। আর চাটা বেশ ভালো হয়েছে, এলাচ টেলাচ দিয়ে বানিয়েছে। আর এখানকার পাহাড়ের চা তো তোমরা সকলেই জানো, পাহাড়ের চা একদমই আলাদা হয় যেটা টেস্ট। তো সেই কারণেই এখানকার চা খুব ভালো লাগে। দেখবেন নিচের চায়ের যে টেস্ট আর উপরের পাহাড়ের চায়ের টেস্ট একদমই আলাদা। পিছনের মেঘটা যা লাগছে না, দারুণ। মানে বৃষ্টিটা হলো মোটামুটি 1.5-2 ঘন্টা ধরে, কিন্তু বৃষ্টিটা হলো। বৃষ্টিটা হওয়ার পরে আবার নতুন করে কিন্তু এটা মেঘ সাজছে আস্তে আস্তে। তো এখন কিছুটা পাহাড় মানে সবুজ দেখা যাচ্ছে, গ্রিনারি, আর কিছুটা হচ্ছে মেঘে ঢাকা। মানে একটা পুরোপুরি বলতে গেলে অমায়িক দৃশ্য। মানে এটা এই সন্ধেবেলা করে কিন্তু দেখা যায়, পুরোপুরি সবুজ দেখা যায় না, হালকা হালকা একটা মানে ব্ল্যাকেশ টাইপ দেখা যাচ্ছে। আর সামনের গাছগুলো যেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে সেগুলো একটু গ্রিনারি টাইপের। তো বেশ সুন্দর লাগে এই দৃশ্যটা, মানে এই সন্ধ্যা টাইপেই ভালো লাগে। দেখো তোমরা পেছনটা। তুই বলতে গেলে এই হোমস্টেটির যে নাম দ্য ক্লাউড হোম, এটা ভাবনা চিন্তা করেই রাখা হয়েছে। এটা কিন্তু তুক্কা লাগিয়ে দিয়ে করা হয়নি। মানে এটা একটা কারণ আছে, মানে 100% একটা কারণ আছে যার জন্য ক্লাউড দেখা যাচ্ছে। আমি যেই ফ্লোরে আছি এই ফ্লোর থেকে একদম পুরোপুরি সুন্দর ক্লাউড ভেসে চলেছে। এটার নামটা সার্থক বলতে গেলে। সো আমাদের রাত্রের ডিনার চলে এসছে। তো সবার আগে রয়েছে এখানে স্যালাড, অনলি পেঁয়াজ অ্যান্ড লঙ্কা। এখানে আছে হচ্ছে ডাল, এবং হচ্ছে রুটি সবজি, এবং নিচে ভাত রাখা রয়েছে। আর এটা হচ্ছে রয়েছে চিকেন কারি। তো রাতের ডিনারটি ঝটপট সেরে নিই এবং ঘুমিয়ে যাই। মর্নিং, আজকে নেক্সট ডে। আর আজকে ওয়েদার একদমই খুব খারাপ, দেখতেই পাচ্ছ। কালকে যাও ভালো ছিল ওয়েদারটা, আজকে আরোই খারাপ। ভেবেছিলাম আজকে সকালে ড্রোন উড়াবো, যা ওয়েদারের কন্ডিশন, ড্রোনে তো কিছুই আসবে না। আর বৃষ্টিও হয়ে যাচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও ছেঁড়াবোটা বৃষ্টি হচ্ছে। ওইদিকে দেখি হালকা হালকা সূর্যটাও দেখা যাচ্ছে। দেখি আরও 1-1.5 ঘন্টার মধ্যে ওয়েদারটা ঠিক হয় কি না। এখনও চাটা কিছু খাইনি। তো এখানে চায়ের কথা বললাম, চা দিয়ে যাবে, দেখি চাটা খাই, ওয়েট করি। তো অপেক্ষায় আছি, দেখি। তো এতক্ষণে গিয়ে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার হলো, আর রোদ্রু উঠেছে। দেখো দূরের পাহাড়ের বাড়িগুলো বেশ পরিষ্কার দেখা যাচ্ছে। তো দেখি একটা ড্রোন শট ট্রাই করি, যদি ভালো একটা ক্যাপচার হয়ে যায় তো
চলো তোমরা এবার ড্রোন শটটা দেখে নাও। সাড়ে 10টা আর সকালের ব্রেকফাস্ট দিয়ে গেল, চা খাওয়া তো হয়ে গিয়েছে। তো ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী আছে সকালের ব্রেকফাস্টের মেনুতে। এখানে আছে সবার আগে ম্যাগি এবং তার সঙ্গে একটা বয়েলড এগ, আর এখানে আছে হচ্ছে আলু পরোটা এবং তার সঙ্গে চাটনি এবং ডিমের অমলেট। আর এই ব্রেকফাস্ট করতে করতে ভিউ দেখবো এরকম বাম্পার। আজকে যেই প্রপার্টিতে এসেছি দি ক্লাউড হোম, তো সেখানকারই যিনি ওনার আছেন, তো সেই ওনারের সাথে তোমাদের কথা বলে দিচ্ছি এখানকার থাকার কত টাকার চার্জ আছে বা কী কী ফেসিলিটি পাওয়া যাবে, সব কিছু দিয়ে কত টাকা কী আছে আর কতগুলো रूम আছে, কী কী ভিউ আছে, सब কিছু दादा बोलবে। तो भी भैया आपका नाम क्या है? मेरा राम कुमार राय। नमस्कार। हाँ, और यहाँ पे आने के लिए यहाँ का एड्रेस क्या है? एड्रेस आप लोग का कोलाखम कोलाखम। कोलाखम कोलाखम लावा से थोड़ा नीचे 8 किलोमीटर। लाभा से 8 हाँ, किलोमीटर। 8 किलोमीटर। और इस होटल का नाम क्या है, होम स्टे का नाम क्या है? क्लाउड होम। क्लाउड होम। और यहाँ पे रहने खाने पीने का कितना चार्जेस है? रहने खाने का हम लोग का ऐसा पर हेड लॉजिंग फूडिंग में, ये तो होम स्टे है, आप लोग का ऐसा होगा कि पर हेड 1300-1500 ऐसा करके आएगा शायद। अच्छा। क्योंकि रूम देख के जो हम लोग का नीचे का रूम है वो 1300 करके आएगा, और जो टॉप फ्लोर का है कॉटेज रूम वो 1500 करके है, उसी हिसाब से लेता हूँ मैं। अच्छा, इस पे फूडिंग वगैरह इंक्लूड है? हाँ, इंक्लूड होगा। अच्छा, यहाँ पे कितना रूम है टोटल? टोटल क्लाउड होम में मेरा है 5 ठो। 5 ठो। हाँ। और अगर कोई मतलब गेस्ट चाहे कि आप गाड़ी का बंदोबस्त कर दे तो वो सब वो हो जाएगा। हो जाएगा एकदम। और यहाँ से घूमने का कोई साइट सीन वगैरह? साइट सीन यहाँ से हम लोग का अभी झरना है, जो फॉल्स है छागे फॉल्स, वो है। जो जंगल सफर, जंगल मान लीजिए जो बोटिंग के लिए होता है वो भी हो सकता है यहाँ पे, बोटिंग भी। ये सब आप অ্যারেঞ্জমেন্ট कर दें? हाँ, कर देता है। আচ্ছা, এই ছিল দ্য ক্লাউড হোম প্রপার্টির পুরো ভিউ, খাবার দাবার, এখানকার সাইট সিনও তোমরা শুনে নিলে ওনারের থেকে। তো তোমরা যদি কেউ আসতে চাও, ডেসক্রিপশন বক্সে নাম্বার সব ডিটেলস দেওয়া থাকবে, ওনারের নাম্বার প্লাস এখানকার লোকেশন সব কিছু দেওয়া থাকবে, তোমরা দেখে নিতে পারো। বা যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো, গাইড করে দেবো। আর এখন আমি বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, এখান থেকে যাব নতুন একটা হোমস্টের খোঁজে। তো এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, নতুন ভিডিও শুরু হবে আবার নেক্সট পার্টে। তো চলো আজকের মতো টাটা, বাই।